আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন। ক্লায়েন্ট ছুটে যায়। এই ক্লায়েন্টটা কেন ছুটে যায় বা কি কাজ করলে আমাদের কাছ থেকে ক্লায়েন্ট ছুটে যাবে না? আজকে এই বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। মূলত হচ্ছে আমাদের ১ম এ ফাইন্ড আউট করতে হবে আমাদের ক্লায়েন্ট গুলো কেন ছুটে যায়। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছ থেকে ক্লায়েন্ট কেন ছুটে যাবে না এই বিষয়টা আমরা সহজে উদ্ঘাটন করতে পারবো। তো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ছুটে যায় যদি আমাদের সার্ভিস বেটার ভাবে আমরা না দিতে পারি বা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যে প্রত্যাশা করে সেটা যদি সে না পায়। এখন আসা যাক যে এই বিষয়টা আমরা কিভাবে সলভ করতে পারি। ১ম এর দিকে আমি যেই বিষয়টা সবথেকে বেশি রিয়ালাইজ করি সেটা হচ্ছে ক্লায়েন্ট ছুটে যাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এক হচ্ছে আপনি যে সার্ভিস দিচ্ছেন, আরেকজন ক্লায়েন্টকে সেম কোয়ালিটি বা তার থেকে বেটার ভাবে সার্ভিস দিতে চাচ্ছে বা সে আরো বেটার অপরচুনিটি ক্লায়েন্টকে বুঝাচ্ছে যে, "তুমি আমাকে এই কাজটা দাও, আমি তোমাকে এর থেকে আরো বেটার কিছু দিব।" দেন ক্লায়েন্ট মোটিভেট হয়ে আপনাদেরকে বা আমাদেরকে ছাড়ে ক্লায়েন্ট অন্যখানে চলে যায়। এই জিনিসটা এভয়েড করার জন্য কয়েকটা বিষয় ফলো করতে হবে। প্রথমত হচ্ছে ক্লায়েন্টকে প্রতি মাসে আপনার একটা ফিডব্যাক নিতে হবে যে, "আসলে আমি যে তোমার এই কাজগুলা করতেছি, তুমি এই কাজের পারপাস এ তুমি কি হ্যাপি কিনা? বা তুমি আরো কি চাও? আমি কিভাবে ইমপ্রুভ করি? বা তোমার আরো আমার কাছে আরো কি প্রত্যাশা যে তুমি আরো কি বিষয়ে আমাকে ইমপ্রুভ করতে বলছো?" তো ধরেন ক্লায়েন্টের সাথে আপনি একটা কাজ করছেন। আমি উদাহরণস্বরূপ যে ভিডিও এডিটিং এর বিষয়টাই বলি যে আপনি ক্লায়েন্টের সাথে পার মান্থে ৪ টা ভিডিও এডিটিং এর কন্ট্রাক্ট করেছেন। এখন ক্লায়েন্ট যদি আপনার কাছে এক্সট্রা চায় সে ৫ টা চাইতে পারে। এর বেশি কিন্তু সে ক্লায়েন্ট নিতে পারবে না। কারণ নিতে পারবে না তাও সে তো আপনাকে ৪ টার জন্য পেমেন্ট করবে বা ৪ টার জন্যই আপনার সাথে কন্ট্রাক্ট করেছে। এখন সেই বিষয়টার জন্য অনেকে আছে ক্লায়েন্টকে রিচ আউট করার সময় বারবার ক্লায়েন্টকে মেসেজ দেয়। আদার্স পাবলিক যে মেসেজ দেয় যে, "আমি তোমাকে ৬ টা বা ৭ টা ভিডিও এডিট করে দিব এবং অনেক লো প্রাইস এ করে দিব।" দেন ক্লায়েন্ট কিন্তু না বুঝে সে মোটিভেট হয়ে কিন্তু মানে ক্লায়েন্ট চলে যায়। তো এই বিষয়টা যেন না হয় সেজন্য আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই ক্লায়েন্টকে আমাদের প্রপারলি মানে আমরা যে সার্ভিসটা দেই এই সার্ভিসটা যে ক্লায়েন্টের জন্য অনেক ইফেক্টিভ এই জিনিসটা প্রতি মাসে ক্লায়েন্টকে রিমাইন্ডার দিতে হবে। কারণ আপনি যদি একজন কাকে না বুঝান যে আপনি যে এই কাজটা তাকে করে দিচ্ছেন এটা আপনি কত বেটার ভাবে করে দিচ্ছেন বা আদার্স জায়গায় সে গেলে এই সার্ভিসটা পাবে না, তাকে এটা রিয়ালাইজ করা লাগবে। আপনারা সবাই আপনাদের যে কাজগুলো আছে ক্লায়েন্টকে অলওয়েজ বেস্ট সার্ভিস প্রদান করতে হবে। আর আপনি যদি আপনার স্কিল অনুযায়ী বেটার সার্ভিস প্রদান করেন আশা করি কোনো ক্লায়েন্টে ছুটে যাবে না। কারণ আমার এমনও ক্লায়েন্ট আছে আমি ৫ বছর ধরে ওই ক্লায়েন্টের সাথে কাজ করছি। কেন সে আমার কাছ থেকে যায়নি? অনেকে তাকে রিচ আউট করে এবং সে ওই রিচ আউট এর স্ক্রিনশট গুলো আমাকে দেয় যে, "দেখো আমাকে তো আরো অনেকজনে অফার করতেছে। তো আমি কি চলে যাবো কিনা?" হুম, তো আমি তাকে মজা করে বলি যে, "ঠিক আছে তুমি চাইলে চলে যেতে পারো। তুমি ১-২ মাস আমিও ব্রেক নেই। তুমি ১-২ মাস তাতে ওদের কাছ থেকে সার্ভিস নিয়ে আমার কোয়ালিটিটাও যাচাই করো যে আসলে আমি তোমাকে আ কিরকম সার্ভিস প্রদান করি বা বাকি যে ব্যক্তিগুলো আছে তারা কিরকম সার্ভিস প্রদান করে।" তখন সে অনেক হাসে যে বলছে, "না আমি তোমার কাছ থেকে কখনোই যাবো না। আমি তোমার সাথে সারা জীবন কাজ করব।" তো এই বিষয়টা অনেক ভালো যদি আপনি একটা ক্লায়েন্টের সাথে মানে ভালো বন্ডিং করতে পারেন, দেখবেন আপনি আপনার লাইফ চলে যাবে। তাও আপনার ওই ক্লায়েন্টের সাথে আপনার কাজ করার অপরচুনিটি থেকে যাবে। কারণ আমার সবথেকে বেশি ক্লায়েন্ট আসে রেফারেল আ মাধ্যমে। কারণ হচ্ছে আমার সার্ভিস ভালো এবং ক্লায়েন্টের সাথে প্রতিটা আমার সুসম্পর্ক। তাই ক্লায়েন্ট নিজে থেকে কিন্তু তার বন্ধু বা পরিচিতদেরকে আমার বিষয়ে বলে যে, "দেখো আ সে অনেক ভালো কাজ করে এবং মানুষটা অনেক মানে প্রতিটা বিষয় সে অনেক নিখুঁতভাবে ম্যানেজ করতে পারে। তো তুমি তার সাথে চাইলে কাজ করতে পারো।" তো এইরকম করতে আমার কাছে মোটামুটি ভালোই ক্লায়েন্ট এখন আছে। আর ইনশাআল্লাহ সামনে আরো বেটার কিছু করা যাবে। তো এইজন্য আপনার হচ্ছে মূলত আপনার যে কাজের যে প্যাটার্নটা এটা আপনাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং আপনার কাজের কোয়ালিটিটা বৃদ্ধি করতে হবে। এখন কাজের কোয়ালিটি যদি আপনাকে ক্লায়েন্ট আপনার সাথে কাজ করবে মাত্র একটি বিষয়ের কারণেই, কারণ সে আপনার কাছে বেস্ট কোয়ালিটি পায়। তো ওইজন্য স্কিলের কোনো বিকল্প নেই। যারা নতুন ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আ আপনারা চাইলে মেসেজ করতে পারেন। কারণ আমরা আমাদের আ টিম বিল্ড এর জন্য কাজ করছি। আশা করি সামনে এই বিষয়ে একটা অ্যানাউন্সমেন্ট দিব যে আমরা কিভাবে টিমে আমাদের নিবো। তো সবাই ভালো থাকবেন। আশা করি সামনে আরো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।